ভুয়ো জব কার্ড ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ ও ত্রাণ দুর্নীতির অভিযোগে রাজ্যের একাধিক জেলায় তোলপাড় পরিস্থিতি। কাটোয়ার কোরই গ্রাম পঞ্চায়েতের কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের গ্রামবাসীদের। হাসনাবাদে পঞ্চায়েত সমিতির সভাপতির ইটভাটা থেকে উদ্ধার সরকারি মাছের খাবার এবং ত্রাণ সামগ্রী। গোঘাটে তৃণমূলের পার্টি অফিস থেকে মিলেছে রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড সহ বিপুল সরকারি নথি। কাশীনাথ মালিক, সুচিতা মালিক। ভুয়ো জব কার্ড, ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ, সরকারি ত্রাণের দুর্নীতি থেকে জলাশয় ভরাট। তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজ্যের একাধিক জেলা। পূর্ব বর্ধমানের কাটোয়ার কোরই গ্রাম পঞ্চায়েতে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা। অভিযোগ ২০১৬ সাল থেকে সাধারণ মানুষের অজান্তে ভুয়ো জব কার্ড তৈরি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে। ১০০ দিনের কাজের নাম করে একটা লদিকে ওরা কাটানোর নাম করে জেসিবি দিয়ে কাটাবো এই বলে প্রত্যেকটা অ্যাকাউন্টে ১ বছরে টাকা ঢোকায়। ২০১৮ সাল ১৯ সাল ১৮,০০০ টাকা করে জব কার্ড হোল্ডারকে দেয় ৩,০০০ টাকা, আর ১৫,০০০ টাকা প্রত্যেকটা জব কার্ড হোল্ডারের কাছে ওরা নেয়। ৪০০ জব কার্ডের টাকা ওরা নিয়েছে। অভিযোগ ২০১৬ সাল থেকেই এলাকায় বহু মানুষের নামে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়। এরপর উপভোক্তাদের অনুমতি ছাড়াই একটি গ্রামীণ ব্যাংকে তাদের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে ১০০ দিনের কাজের টাকা ঢোকানো হতো। পরে সেই টাকা তুলে নেওয়া হতো বলেই অভিযোগ। ব্রাহ্মণী নদী সংস্কারের টাকার বড় অংশ কাটমানি হিসেবে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে কোরই গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বহু গ্রামবাসী। ৬ বছরকার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ায়। তা তিনি কি জানতেন না? সব জানেন, তার নির্দেশেই তো এসবগুলো হয়েছে। কাটমানি তো সেখান পর্যন্ত পৌঁছিয়েছে। এদের কি ক্ষমতা ছিল যে তার এই কোটি কোটি টাকা? হ্যাঁ, সব জায়গাতেই ওনার ইশারা ছাড়া আমার এলাকায় গাছের পাতা নড়েনি। ১০০ দিনের কাজে যে দুর্নীতি হয়েছে তা কার্যত স্বীকার করে নিচ্ছেন কোরই গ্রাম পঞ্চায়েতের সচিব গৌরদাস মুখোপাধ্যায়। বর্তমান সরকার তো আগেই বলেছিল যে আগে আইনের শাসন ছিল না, শাসকের আইন ছিল। সুতরাং এখন আইনের শাসন শুরু হয়েছে এবং আইনের তখন আপনাদের মুখ থেকে শোনা যায়নি, এখন শোনা যাচ্ছে। ওই যে কেন শোনা যায়নি, তো ওই যে একটা কথাই বললাম, তখন তো শাসকের আইন ছিল, আপনাদেরও বাধ্য হতে হয়েছে। অভিযোগ থেকে থাকলে স্বচ্ছ তদন্ত হোক, পাল্টা বলছে তৃণমূল কংগ্রেস। প্রকৃত যারা দোষী যদি সত্যিই দুর্নীতি হয়ে থাকে তাহলে প্রশাসনিকভাবে এটা নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি মাছের খাবার ও ত্রাণ মজুত করে রাখার অভিযোগ হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আমিরুল ইসলামের ইটভাটায় হানা দিয়ে ১৬০ বস্তা মাছের খাবার উদ্ধার পুলিশের। সরকারি ত্রিপল ও ত্রাণ সামগ্রীও উদ্ধার হয়েছে বলে অভিযোগ। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম পলাতক। তৃণমূল পার্টি অফিস খুলতে বেরিয়ে এলো শতাধিক রেশন কার্ড, জব কার্ড, আধার কার্ড, জমির দলিল, সরকারি বালতি ও সাদা থান কাপড়। উত্তেজনা গোঘাটের বান্দারন গ্রাম পঞ্চায়েতের নলডুবিতে। এলাকায় পৌঁছয় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতাকে বাড়ি থেকে ডেকে এনে তৃণমূলের পার্টি অফিসের তালা খোলায় এলাকার মানুষজন। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার হয় বিপুল সামগ্রী। দক্ষিণ ২৪ পরগনার সাগরে তৃণমূল কর্মীর দোকান থেকে বিপুল সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারে চাঞ্চল্য। অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই খাসড়ামকর এলাকায় ভূপতি মাইতির দোকানে ত্রাণ মজুদ ছিল। খবর পেয়ে স্থানীয়রা দোকানে তালা লাগিয়ে দেন। বৃহস্পতিবার তালা খোলার পর উদ্ধার হয় বিপুল পরিমাণ সামগ্রী। কলকাতা টিভি।